মহাজনে বললেন দামিনী দাম। দামিনী শব্দে অর্থ হলো বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হলো মালা। সজনী রে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম দামিনী দাম। আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে। সুরধনির কোলে দাঁড়াইয়ে আছে, দেখে যে এলাম রে। দেখলাম সুরধনের কুলে দাঁড়ায়ে আছে, এলাম রে। সুরধনির কোলে দাঁড়াইয়ে আছে, দেখে যে এলাম রে। ধনের কুলে দাঁড়ায়ে আছে। কি বলিব ওরে সখী তাই গৌর হইল আছে, কি বলিব ওরে সখী, কুলে দাঁড়ায়ে আহা কি বলিব ওরে সুরধনের কুলে দাঁড়ায়ে আছে, সুরধনের কুলে দাঁড়ায়ে আছে, দেখে যে এলাম রে। কাঞ্চনা বললেন সজনী রে, তুই যেমন বলতে শিখেছিস আমরাও তো শুনতে শিখেছি। এমন তো নয় তুই যা বলবি আমি তাই শুনবো। তুই বললি দামিনী দাম অর্থাৎ বিদ্যুতের মালা। বিদ্যুতের কখনো মালা হয় নাকি? বিদ্যুতের তড়িৎ গতি ঝিলিক মারার সঙ্গে সঙ্গেই পতন হয়। বিদ্যুতের কখনো মালা হয় না। সজনী রে শুধু আমি দেখেছি তা নয়, শুধু যে আমি দেখেছি তা নয়, আমার সঙ্গে সঙ্গে আর একজনও দর্শন করেছে। আমার সঙ্গে সঙ্গে আর একজন দর্শন করেছে। কে জানিস? সেই রূপের প্রতি নয়নে দিয়ে, সেই রূপের মানুষের প্রতি নয়নে দিয়ে আর একজনের কি দশা হলো জানিস? বলে মদনের গর্ব খরিব হলা, মদনের গর্ব খরিগ হলো, মদনের গর্ব খরিব হলা, মদনের গর্ব খরিগ হলো। সেই রূপের প্রতি নয়ন দিয়ে মদনের গর্ব খরিব হলা, সেই রূপের প্রতি নয়ন দিয়ে মদনের গর্ব খরিগ হলো। সেই রূপের প্রতি নয়ন দিয়ে মদনের গর্ব খরিব হলা, সেই রূপের প্রতি রূপের প্রতি নয়ন দিয়ে সেই মদনের গর্ব খরিগ হলো। সজনী রে শুধুই আমি দেখেছি তা নয়, সেই রূপের প্রতি নয়নে দিয়ে মদনের গর্ব। সজনী রে ইহ জগতে যিনি কন্দর্প, যিনি মদন, দূরে গিয়েও দরপকি দাপ। দরপক শব্দের অর্থ হলো মদন, আর দাপ শব্দের অর্থ হলো অহংকার। সেই রূপের মানুষের প্রতি নয়ন দিয়ে মদনের অহংকার দূরে গেল। মদনে মনে মনে ভাবলেও যে আমার মতো রূপবান, আমার মতো গুণবান পুরুষ বুঝি এই ত্রিভুবনে আর নাই। এই ত্রিভুবনে আর না। কিন্তু নদিয়ার মাঝে এমনই একজনের রূপের পুরুষ,
নদিয়ার মাঝে এমন একজন রূপের মানুষ আছে, সেই রূপের মানুষের প্রতি নয়ন দিয়ে আজ মদনের গর্ব খর্ব হলো। ত্রিদিবজয়ী মদন, যিনি স্বর্গমত্ত পাতাল জয় করেছিলেন, যিনি ব্রহ্মার বলে বলিয়ান, পিতা ব্রহ্মার কাছে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন। পিতা ব্রহ্মা মদনের সাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, মদন তুমি বর প্রার্থনা করো। তুমি বর প্রার্থনা করো। সেই মদনকে পিতা ব্রহ্মা বাণ, একটি বাণ দিয়েছিলেন। মদন বললেন, পিতা এই বাণের কার্যকারিতা কি? এই বাণের কার্যকারিতা কি? পিতা ব্রহ্মা আমারে বললেন, মদন রে, মদন রে, এই বাণে তুই ত্রিভুবনে যার প্রতি নিক্ষেপ করিবি, তার প্রতি নিক্ষেপ করিবি। এই বাণ যার প্রতি তুই নিক্ষেপ করবি, সে এই বাণের জ্বালায় জর্জরিত হবে। মদনে বললেন, পিতা গো, আমার এই বাণে যে কাজ হবে তাই আমি বুঝবো কেমনে? কেমনে? এই বাণে যে কাজ হবে তা আমি বুঝবো কেমনে? তাই আপনার বাণ আমি আপনার উপরেই নিক্ষেপ করব। আপনার এই বাণ আমি আপনার উপরেই নিক্ষেপ করব। মদনে আমার কি করলেন, সেই বাণ নিয়ে যখন পিতা ব্রহ্মার উপরে নিক্ষেপ করলেন, পিতা ব্রহ্মাই আমার কি করলেন জানো? সেই বাণের জ্বালায় জর্জরিত হয়ে, পিতা ব্রহ্মাই আমার সেই বাণের জ্বালায় জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করিলেন। হরণ করিলি। এই বাণ নিয়ে মদনের তো আমার আনন্দ আরে ধরে না, আনন্দ আর ধরে না। পিতা ব্রহ্মাকে আমি জয় করেছি। এইবারে যাব আমি ইন্দ্রলোকে। ইন্দ্রলোকে গিয়ে এই মদনে যখন বাণ নিক্ষেপে করেছে, মদনের বাণে জর্জরিত হয়ে দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কি করলেন জানো? গুরুপত্নী হরণ করলেন। মদনের তো আনন্দ আর ধরে না। ব্রহ্মলোকে জয় করেছি, ইন্দ্রলোকে জয় করেছি, এইবারে যাব কৈলাসে। যদি শিবলোকটাকেও জয় করতে পারি। কৈলাসে গিয়ে দেখলেন দেবাদি দেবে মহাদেবে আমার ধ্যানে মগ্ন হয়ে বসে আছে। মদনে আমার একটি বৃক্ষের আড়াল হইতে, মদন আমার একটি বৃক্ষের আড়াল হইতে দেখলেন দেবাদি দেবে মহাদেব আমার ধ্যান মগ্ন। মনে মনে ভাবছে, আজ আমি দেখতে চাই দেবাদি দেবে মহাদেবের ধ্যানের জোর বেশি না আমার বাণের জোর বেশি। আজ আমি পরীক্ষা করব। এইবারে মদন কি করলেন, দেবাদি দেবে ধ্যানস্থ হয়ে বসে আছে। মদনে আমার সেই বাণ নিক্ষেপ করলেন। যখনই সেই বাণে নিক্ষেপে করিলেন, নিক্ষেপ করিলে। যখনই সেই বাণে নিক্ষেপ করেছে, দেবাদি দেবে মহাদেবে আমার বাণের জ্বালায় জর্জরিত হয়ে নয়ন উর্মিলনে করে বললেন, এই কাজ করলো কে? এই কাজ করলো কে? বৃক্ষের আড়াল হইতে মদনে বললেন, প্রভু হে, এই কাজে আমাহতে হয়েছে। যিনি অল্পতেই সন্তুষ্ট, নামে যার আশুতোষ,
সেই দেবাদিদেব মহাদেবে বললেন মদনের একেবারে কাছে আয়। মদনের একেবারে কাছে আয়। মদন একেবারে কাছে আয়। তুই আমায় বাণ নিক্ষেপ করেছিস, তাতে আমার দুঃখ নাই রে মদন। কিন্তু মদন রে, তোরে করে ধরে মিনতি করি ও মদন, তুই আমার এই উপরে বাণী নিক্ষেপে করেছিস, তাতে আমার দুঃখ নাই। আমার দুঃখ নাই। কিন্তু মদনের তোকে আমি নিষেধ করি, যেখানে আমার কৃষ্ণ ভক্ত, যেখানে আমার গৌর ভক্ত থাকে, বলি তুই সেইখানেতে যাস না মাদান। সেখানেতে যাস না মদন। তুই সেইখানেতে যাস না মাদান। তুই সেখানেতে যাস না মদন। আমি বারে বারে নিষেধ করি, সেইখানেতে যাস না মাদান। আমি বারে বারে নিষেধ করি, সেইখানেতে যাস না মদন। আমি বারে বারে নিষেধ করি, সেইখানেতে যাস না মাদান। আমি বারে 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 নিষেধ করে মদন সেখানেতে যাস না মদন। যেখানে আমার কৃষ্ণ ভক্ত থাকে, যেখানে আমার গৌর ভক্ত থাকে, গৌর ভক্ত থাকে, যেখানে কাম কামনায় অতীত, ওরে মাদান রে, ওরে মদন রে, ওরে ওরে মদন তুই বারে বারে নিষেধ করি, সাজানো বাগানে ভেঙে দিস না। যারা কৃষ্ণ ভক্ত অনেক সাধন ভজন করে এই হৃদয় মন্দিরটাকে সাজিয়েছে। এই জগতে কামের যে যাতনা, কামের যে তাড়না, এই কামের তাড়নায় যে জনে বশীভূত হয়েছে, এই জগতে তার ভজনে সাধন আর হবে না। আর হবে না। ভজনে সাধন হবে কারে জানো? যে জনে আমার গুরু চরণে শ্রীপাতে পদ্ম লাভ করিতে পেরেছে, লাভ করিতে পেরেছি, যে জনে আমার দয়াল শ্রী গুরুদেবের শ্রীপাতে পদ্ম লাভ করিতে পেরেছে। লাভ করিতে পেরেছে। গুরু বিনা, গুরু বিনায় অন্যত্র সাধনে পাইবার নাইকো আশা। এ জগতে তারই হয়েছি গো, কার জানো? যে জনে গুরুদেবের চরণ সার করতে পেরেছে। আমার ভাগ্যে বুঝি আর হলো না। সকল গৌর ভক্তির চরণে আমার কৃপা। এই মিনতি আপনারা
কিঞ্চিত কিঞ্চিত কৃপা করুন। এই জগতে কৃষ্ণ ভক্তি বড় দুর্লভ। টাকা দিলে, অর্থ দিলে সমস্ত কিছুই পাওয়া যায়। কৃষ্ণ ভক্তি বড় দুর্লভ। যিনি আমার এই পতিত পাবনী শ্রী গুরুদেব, যার অশেষ অনুকম্পায় যিনি আজ আমার গুরুদেব, আমি এখন মনে করি তিনি আমাদের মধ্যে বর্তমান আছে। আমার ক্ষণিকের জন্যেও মনে হয় না তিনি সাধনা চিতে গমন করেছে। যেখানেই থাকুক দয়াল শ্রী গুরুদেবের চরণে আমার এই বিনতি। এই জন্মে নাই বা হলো, আবার যদি কোনো জন্মে আসে, হে গুরুদেব তুমি যেন চরণ ছাড়া করো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কীর্তনে পরিবেশন করার মতো আজ সেই সামর্থ্য আজ আমার আর নাই। কীর্তনে পরিবেশন করতে হলে অনেক সাধনার প্রয়োজন। অনেক সাধনা বলে, হয়তো গুরু কৃপা বলে কিঞ্চিত লাভ করতে পেরেছিলাম। অনেক সাধনার বলে পেয়েছিলাম। এই এক ভাগ্যে হয়নি গো, এক জন্মে হয় নাই। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার মিনতি, আবার যদি কোনো জন্মে আসতে পারি, যেন কোনো গৌর ভক্ত কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। জয় রাধে শ্যাম। তাই মদনের আমার আজ আনন্দ ধরে না, মদনের আমার আরে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, কেননা কৈলাসপতি দেবাদিদেব মহাদেবকে তিনি জয় করেছে। ভজন জিনিসটা অত সহজ নয় গো, ভজন জিনিসটা অত সহজ নয়। লোক দেখানো ভজন হয় না। আজ মাইকে দাঁড়িয়ে কিছু কথা বলে যাব, তাতে আসি আর বা না আসি তাতে আমার কোনো দুঃখ নাই। মনে বড় আমার আক্ষেপ, ভজন সাধনে গৌর গোবিন্দের সেবা করতে হলে, পড়াশোনা করতে গেলে আগে ধারাপাতটাকে শিখতে হয়। সেই ধারাপাত বোধ যদি না থাকে, সেবা কার্য অত সহজ নয়। সাজিলে সাজা পেতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। জগতে যা দেখছেন সাজা বৈষ্ণব, সাজিলে সাজা পেতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। ভজন সাধন গোবিন্দের কৃপা লাভ করতে হলে ভজন শিখতে হয়, গুরুচরণে দাসত্ব করতে হয়। গুরুচরণে দাসত্ব করতে হয়। আমার ভাগ্যে হয়তো হয়নি, আমার ভাগ্যে হয়তো হয়নি। তাই সাজনী মদনের আজ আর আনন্দ ধরছে না। কেন না, তিনি দেবাদিদেব মহাদেবকে জয় করতে পেরেছে। মদনের এই আনন্দে গর্বে বুকে ভরে গেল, মদনের এই আনন্দে গর্বে বুকে ভরে গেল, বুকে ভরে গেল। দেবাদিদেব বললেন, মদনের কাছে আয়, তুই সমস্ত জায়গায় যাবি, কিন্তু যেখানে আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত থাকবে সেইখানে তুই যাবি না। মদন বললেন,
মহাদেব, আমি আপনার এই হিতোপদেশ মানব না, আমি ছারখার করে দেব, এই সমস্ত জগতের ত্রিভুবন আমি কামে ভাসিয়ে দেব। দেবাদি দেবে আমারে বললেন, মদন তুই মানবি না আমার হিতোপদেশ, শুনবি না আমার কথা, তবে আমি তোকে অভিসম্পাদ করলাম, তুই এই মুহূর্তে জ্বলে পড়ে ভস্মে পরিণত হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মদন কি করলেন, জ্বলে পুড়ে ভস্মে পরিণত হয়ে গেল। ছুটতে ছুটতে আসছে যিনি রতি, মদনের স্ত্রী, নামে যার রতি, ছুটতে ছুটতে এসে দেবাদি দেবী মহাদেবের চরণখানি জড়াইয়ে ধরলেন। চরণখানি জড়াইয়ে ধরে বললেন, প্রভু দয়াময়, কৃপা করো দয়াময়, একবার কৃপা করো। তুমি তো জানো এই জগতে সতী নারীর পতি ভিন্ন আর কিছুই নাই। পতি যদি আমার নাই থাকে, আমার সতীত্ব রক্ষা করবে কে? কৃপা করো দয়াময়, একবার কৃপা করো, কৃপা করে আমার পতির প্রাণ ভিক্ষা দাও। রতি আমার মহাদেবের চরণ ধরে গড়াগড়ি যায়। দেবাদি দেবে মহাদেবে বললেন, রতিরে চরণ ছাড়, তুই চরণ ছাড়, তুই যখন এমন ভাবে কাঁদছিস, তবে আজ আমি তোকে একটি আশীর্বাদ করলাম। জানিস রতি, তোর শীতের সিঁদুর অক্ষয় হবে, তোর প্রতির আমি প্রাণ ভিক্ষা দিলাম। তোর প্রতি প্রাণে বাঁচবে বটে, কিন্তু তার কোনো অবয়ব থাকবে না, তার কোনো দেহ থাকবে না। যা, আশীর্বাদ করে দিলাম। সেই হইতে মদনের আর এক নাম হলো অতনু। অতনু বা অনঙ্গ, অঙ্গ নাই যার, অতনু, তনু নাই যার, সমচ্চারিত সবেদ। এই মদন থাকে কোথায়? যার নিজস্ব কোনো দেহ নাই, সে থাকে কোথায়? যখন কোনো নায়ক আর নায়িকা একত্রে মিলন হয়, তৎক্ষণাৎ এই মদনের জন্ম হয়। মদন পরদেহে বাস করে, নিজের কোনো দেহ নাই। তাই এই মদনে আমার কি করলেন যেন, মদনে আমার শুনলেন নদিয়ার মাঝে একজনে রূপের পুরুষ আছে। এই ত্রিজগতে আমার চাইতে তো রূপবান আর কেউ নাই। যাই গিয়ে দেখে আসি নদিয়ার মাঝে একজন রূপের মানুষ উদয় হয়েছে। কেমন তার রূপ? মদনে আমার নদিয়ার মাঝে দেখলেন একজন কাঁচা সোনার বরণ, একজন রূপের মানুষ দাঁড়িয়ে আছে। এই রূপের মানুষকে দর্শন করে মদনে আমার কি করলেন জানো? সেই বাণ নিক্ষেপ করিলেন। যখনই একটি বাণ নিক্ষেপে করেছে, এই বাণ গিয়ে গৌর চরণে আশ্রয় নিয়েছে। বাণ মনে মনে ভাবছে, এতদিন তো আমি মদনের দাসত্ব করলাম, আজ আমি অকুলে কুল পেলাম গো। ধ্যানী জ্ঞানী যোগী ঋষি মুনি যার চরণ প্রাপ্তির জন্য জনম জনম যুগ যুগ ধরে সাধনা করে, আজ সেই চরণ পেলাম। আজ আমি সেই চরণ পেয়েছি, আজ আমি আর ফিরে যাব না। মদনে আমার বাণ নিক্ষেপ করলেন। বাণের কার্যকারিতা, যার উপরে বাণ নিক্ষেপ করবে সেই বাণ তাকে ধ্বংস করে আবার তুনাগারে ফিরে আসবে। মদনে বাণ নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, বাণ তো ফিরে এলো না। সেই বাণ তো আর ফিরে এলো না। একটা বাণ গেছে তাতে কি, আমার এখনো 4-4টি বাণ আছে। মদনে পুনরায় আবার একটি বাণে নিক্ষেপ করলেন।
যখনই আবার একটি বাণ নিক্ষেপ করেছে, সেই বাণও আর ফিরে এলো না। এক এক করে পাঁচটি বাণই নিক্ষেপ করেছে। এই বাণ গৌরে চরণে পেয়ে, গৌরে চরণে পেয়ে, রাতলে রাঙা চরণে পেয়ে আজ সেই বাণে পুষ্প হয়ে ঝরে পড়েছে। মদনে বললেন, বাণেরে ফিরে আয়। আর সেই পুষ্পগুলি মাথা নেড়ে নেড়ে কি বলল যেন, না না, আমরা আর তো ফিরে যাব না গো, আর তো ফিরে যাব না গো, আরে তো ফিরে যাব না গো, আমরা আর তো ফিরে যাব না গো, আরে তো ফিরে যাব না গো। আর তো ফিরে যাব না গো। তুমি শোনো শোনো, ও হে মদন, আরে তো ফিরে যাব না গো। শোনো শোনো ওগো মদন, আর তো ফিরে যাব না গো। তুমি শোনো শোনো, ও গো মদন, আরে তো ফিরে যাব না গো। শোনো শোনো ওগো মদন, আরে তো ফিরে যাব না গো। শোনো শোনো ওগো মদন, আরে তো ফিরে যাব না গো। শোনো শোনো, ও গো মদন, আরে ফিরে যাব না গো। শোনো ওগো মদন, আর তো ফিরে যাব না। আর তো ফিরে যাব না গো। তাই দূরে গিয়েও দরপকিদাপ। দেখুন মহাজনে পদের কেমন মাহাত্ম্য। এই ব্রজভাষা পদের প্রতিটি অক্ষরে দ দিয়ে শুরু। দামিনী দাম দমন রুচি দরসাই দূরে গিয়েও দরপকিদাপ। এখানে শব্দের অনুপ্রাস ঘটেছে। সজনীরে সেই রূপের প্রতি নয়নে দিয়ে মদনের গর্ব খর্ব হলো। দূরে গিয়েও দরপকিদাপ। আর কি দেখলাম জানিস, শোন কুসুমতা হে কোন গনিয়ে রে। শোন কুসুমতা হে কোন বাগুনিয়া রে, আরে শোন কুসুমতা হে কোন গনিয়ে রে। আরে শোন কুসুমতা হে কোন গনিয়া রে। পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। আরে পাতর অরুণ সন্তান। শনি কুসুম, সজনী আমার গৌর রূপের সঙ্গে ইহজগতে কোন বস্তুর তুলনা হয় দেখা যায়। শনি কুসুম একজন রক্তবর্ণের কোকনাদ। কাঞ্চনা বললেন, সজনী রে, তুই যে গৌর রূপের সঙ্গে সেই সোন কুসুমের তুলনা করলি, তুই কি একবারে ভালো করে দেখেছিস সেই কুসুমের বিনতে কেমনই কাঁটায় আছে? কিন্তু আমার গৌর হরির এই অঙ্গে তো কোনো কাঁটা নাই। কোনো কাটা নাই, তাহলে সেই ফুলের সঙ্গেও আমার সেই গৌর রূপের তুলনা চলে না। তাহলে দেখা যাক আর কিসের সঙ্গে তুলনা হয়। শোনো কুসুমতা হে কিসে গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ। প্রাতর অরুণ সন্তাপ অর্থাৎ প্রভাতকালে যেমন অরুণোদয় হয়, প্রাতর অরুণ সন্তাপ। দেখা যাক সেই প্রভাতকালে যে অরুণোদয় হয় সেই সূর্যের সঙ্গে তুলনা হয় কিনা।
কাঞ্চনায় আমারে বললেন, সজনী তুই যে সেই রূপের সঙ্গে প্রভাতকালে অরুণের তুলনা করছিস, কি সুন্দর তার রক্তিম আভা। প্রভাতকালে পূর্ব গগনে যখন অরুণ উদয় হয়, কত সুন্দর তার রূপ। কিন্তু সজনীরে, সেই প্রভাতে কালে অরুণের অঙ্গেও তাপ আছে, কিন্তু আমার গৌর হরির অঙ্গে তো কোনো তাপ নাই। আমার গৌর হরির অঙ্গে কোনো তাপ নাই। তাই প্রভাতে কালে অরুণের সঙ্গে তুলনা করছিস। তুই জানিস না, এই প্রভাতকালে অরুণ যখন আলো দান করে, এই অরুণ আলো দান করলে এই জগৎ আলোকিত হয়। কিন্তু তিনটি জায়গায় আলো দান করিতে পারে না। কোথায় জানিস? মনে, বনে আর কোণে। মানুষের মনে যে কি চলছে আপনি দর্শন করে বুঝতে পারবেন না। একজন মানুষ দেখতে সাদাসিধে, বচন ভঙ্গিও ভালো, মুখের কথায় মধু ঝরে, কিন্তু অন্তরটা তার অন্ধকার। এমন মানুষ জগতে অভাবে নাই। অন্তরটা তার বিষে ভরা অন্ধকার। সজনী, এই ত্রিভুবন আলোকিত করলেও এই গগনের অরুণ তিনটি জায়গায় আলো দান করতে পারে না। মানুষের মনে, গহন বনে আর ঘরের কোণে। কিন্তু আমার গৌর হরির অঙ্গচ্ছটা